নোয়াখালীতে এনসিপির কর্মসূচি রয়েছে, আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হাসিব আল আমিন। যাচ্ছি তার কাছে। হাসিব, এনসিপি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, তাদের পরবর্তী কর্মসূচি কি, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে অবস্থান করছে নোয়াখালী জেলা শহরের সুপার মার্কেটের সামনে। এখানে যারা আছেন, হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং নোয়াখালী ৬ আসনের যে সংসদ সদস্য হান্নান মাসুদ রয়েছেন, তারা নোয়াখালী জেলা শহরের মফিজ প্লাজার সামনে থেকে শুরু করেছিল এই পদযাত্রা এবং এই পদযাত্রা শুরু করে তারা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সুপার মার্কেটের সামনে একটি ট্রাকে অস্থায়ী তারা মঞ্চ করে সেই মঞ্চে বক্তব্য দিচ্ছেন। এখানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, নোয়াখালীর বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী রয়েছেন। তারা মূলত নোয়াখালীতে ফেস্টিভাল এবং যারা রয়েছেন তাদের বিভিন্ন যে পুনর্বাসন করা হচ্ছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছেন। এছাড়াও তারা বিভিন্ন গণহত্যা, সীমান্ত গণহত্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নানা সংকটের কথা তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন। এই মুহূর্তে নারী নেত্রী বক্তব্য দিচ্ছেন, পর্যায়ক্রমে আরো অনেকে বক্তব্য দিবেন এবং এখানে যারা অবস্থান করছেন বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন। তারা এখানে বলতে চাচ্ছেন মূলত যত সমস্যা রয়েছে দেশের, সেই সমস্যাগুলো যদি মোকাবেলা না করা যায় তাহলে এই পদযাত্রা তারা আগামী দিনে অব্যাহত রাখবেন। এই পদযাত্রার মাধ্যমে তারা এই ধরনের বার্তা দিতে চাচ্ছেন যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করে। এখানে নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে হাতিয়া উপজেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে এসেছেন এবং এই পদযাত্রায় পর্যায়ক্রমে নেতৃবৃন্দরা বক্তব্য দিচ্ছেন। তাদের যে মূল বক্তব্য গণভোট বাস্তবায়ন করা এবং এই জুলাই সনদ বাস্তবায়ন করা এবং বিদ্যুৎ চাহিদা যেটা সংকট রয়েছে সেটা নিরসন করা, দ্রব্যমূল্য, সীমান্ত হত্যা, এই নিয়ে তারা স্লোগান দিয়েছেন। হান্নান মাসুদ এখানকার যিনি এমপি রয়েছেন নোয়াখালী ৬ আসনের, তিনি কিন্তু একাধিকবার গণহত্যা যে হচ্ছে সীমান্তে সেগুলোর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন এবং এই এখানে একই সাথে হাসনাত আব্দুল্লাহ তিনিও এই ধরনের স্লোগান দিয়েছেন। তারা বলতে চাচ্ছেন এই আয়োজনে যেন এই সবাই অংশগ্রহণ করেন এবং তাদের দাবির সাথে যারা একমত হয়। তো এইখানে মূলত মানুষজনের এখনো ভিড় রয়েছে এবং এই ভিড়ের ফলেই তারা এর ভেতরে তাদের যে বার্তাগুলো রয়েছে সেই বার্তাগুলো দিচ্ছেন। নোয়াখালীর যে এনসিপি যে নেতৃবৃন্দ রয়েছে তারাও একই কথা বলছেন। মূলত এই এখন পরবর্তীতেই বক্তব্য দেবেন হাসনাত আব্দুল্লাহ। আমরা শেষ অবধি তারা কি বলছেন আমরা শেষ অবধি সেটাই শুনবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হাসিব। দর্শক, এনসিপি নেতাকর্মীদের কর্মসূচির খবর জানতে আমরা যুক্ত ছিলাম নোয়াখালীতে।